সূরা আল বাকারার অনুবাদ। সূরা আল বাকারা আয়াত নম্বর ৮১ থেকে ৮৫ পর্যন্ত। চলেন শুরু করি। সূরা আল বাকারা আয়াত নম্বর ৮১। এখানে বলা হয়েছে, হ্যাঁ, যারা গুনাহ করে এবং যাদের গুনাহ তাদের পরিবেষ্টন করে তারাই জাহান্নামী। যারা গুনাহ করে এবং গুনাহ যাদেরকে বেষ্টন করে তারা জাহান্নামী, সেখানে তারা চিরস্থায়ী হবে। সূরা আল বাকারা আয়াত নম্বর ৮২। পক্ষান্তরে যারা ইমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। তো এখানে আমরা দেখলাম যে যারা গুনাহ করে, আর সমস্ত গুনার মা হচ্ছে মিথ্যা কথা। যারা গুনাহ করে, যারা পাপ করে তারা হবে জাহান্নামী চিরস্থায়ী। এবং সূরা আল বাকারার ৮২ নম্বরে বলা হয়েছে, পক্ষান্তরে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। তার মানে কি, সৎ কাজ যারা করে তারা জানে, তার এই বিশ্বাস, এই যে ঈমান, এই পৃথিবীতে যে ৪৩০০ ধর্ম আছে, এই সমস্ত ধর্মই কিন্তু জন্ম হয়েছে এই বিশ্বাস থেকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকে। তবে এখানে একটা কথা বলা দরকার যে আমরা এই সৃষ্টিকর্তাকে ডাকতে যে আমরা এত বেশি শিরক করে ফেলতেছি যেটা সীমাহীন, যেটা ক্ষমার অযোগ্য। যেমন আমাদের মুসলমান সমাজে এই আল্লাহর নামে নাম, মানুষের নাম, এর অভাব নাই। যেমন আল্লাহর নাম হচ্ছে খালেক, মানুষের নাম খালেক। আল্লাহর নাম হচ্ছে মালেক, মানুষের নাম হচ্ছে মালেক। আল্লাহর নাম হচ্ছে কুদ্দুস, মানুষের নাম কুদ্দুস। আল্লাহর নাম হচ্ছে সালাম, মানুষের নাম হচ্ছে সালাম। আল্লাহর নাম হচ্ছে রহমান, মানুষের নাম হচ্ছে রহমান। আল্লাহ হচ্ছে রহিম, মানুষের নাম হচ্ছে রহিম। আল্লাহর নাম হচ্ছে আকবর, মানুষের নাম আকবর। আল্লাহর নাম সত্তার, মানুষের নাম সত্তার। আল্লাহর নাম আকরাম, মানুষের নাম আকরাম। হ্যাঁ, আল্লাহর নাম জলিল, মানুষের নাম জলিল। আল্লাহর নাম জব্বার, মানুষের নাম জব্বার। হ্যাঁ, তারপরে কুদ্দুস, সালাম, রহিম। হ্যাঁ, তারপরে সৃষ্টিকর্তা যে নক্ষত্র, যেমন সূরা নূরের ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ নক্ষত্রের কথা বলা হয়েছে। তো অনেকের নাম আছে নক্ষত্রের নামে নাম, যেমন সূর্য মিয়া, সূর্য, চান মিয়া, হ্যাঁ, চান, ভানু, তপন, নিশি সব আছে। মানে সৃষ্টিকর্তার নামের সাথে মানুষের নাম দিয়ে দিয়েছে। কিন্তু এখানে একটা বিষয় ভাবা উচিত যে সৃষ্টি আর স্রষ্টা কিন্তু এক জিনিস না। যদিও আবার যদি আপনি এইভাবে ধরেন যে মানুষ যদি সৃষ্টি হয় আর স্রষ্টা তাকে সৃষ্টি করছেন, তাহলে স্রষ্টা হচ্ছে সাগর তুল্য আর মানুষ হচ্ছে আপনার শিশিরের বিন্দু তুল্য। ঠিক আছে? তো এ নিয়ে এত কেন বাড়াবাড়ি, তাই না? এগুলো নিয়ে আপনি ধর্ম জানেন না অথচ বিরাট ধার্মিক হয়ে গেছেন, এটা তো সঠিক না, তাই না? এই ধর্ম না জানার কারণেই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তাই না? আমরা কিন্তু শিরক করে ফেলতেছি যে মানুষের নাম আল্লাহর নামে নাম রাখতেছি, কিন্তু এরকম মারাত্মক, কিন্তু তারপরে চলতেছে সমাজে। আমার তো এখানে কোনো মাথা ব্যথার কিছু নাই, তাই না? আচ্ছা, এবার আসেন সূরা আল বাকারা আয়াত নম্বর ৮৩। এখানে বলা হয়েছে, আর স্মরণ করো সে সময়ের কথা যখন বনি ইসরায়েলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করবে না, মাতা পিতা, আত্মীয় স্বজন, ইতিম ও মিসকিনদের প্রতি সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, আর নামাজ যথাসময়ে কায়েম করবে এবং জাকাত প্রদান করবে। কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া তারা সকলে ফিরে গেছে। এই অঙ্গীকার পালনে এ মুখ ফিরিয়ে নিল। সূরা বাকারা আয়াত নম্বর ৮৪। এখানে বলা হয়েছে, হে ইহুদি সমাজ। বন্ধুরা, এখানে সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে বলা হয়েছে হে বনি ইসরাইল, আবার ৮৪ নম্বর বলা হয়েছে হে ইহুদি সমাজ। এটা কিন্তু আল্লাহ পাক কাকে বলছে? ইহুদিদের বলছে, খ্রিস্টানদের বলছে। সেই কথাগুলো কিন্তু কোরআনে চলে আসছে। কি কথা বলছিল সেই কথা, কিন্তু ঘটনা সত্যি, তাই বলছিল। সূরা বাকারা আয়াত নম্বর ৮৪ বলছে, হে ইহুদি সমাজ,
যখন তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা পরস্পর রক্তপাত করবে না আর আপনজনকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না, অতঃপর তোমরা ত্রুটি স্বীকার করেছিলে, আর এ বিষয়ে তোমরাই এর সাক্ষী। দেখেন যে আল্লাহ পাকের সাথে ইহুদিদের যে কথাগুলো হয়েছে সেই কথাগুলো আছে সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে। আবার ইহুদিদের সাথে বনি ইসরাইল বলেন আর ইহুদি বলেন, যাই বলেন, হ্যাঁ, জিউস বলেন, সেই কথাগুলো কিন্তু কোরআনে আসছে। এবং আপনি যদি দেখেন যে পবিত্র কোরআন শরীফে যে 25 জন নবীর কথা বলা আছে, সেই 25 জন নবীর কথা তো তাওরাতে বাইবেলে আছেই। আবার এই যে 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 ফিলিস্তিন বা জেরুজালেম বা ইসরায়েল, এখানে দেখবেন শত শত নবী, 300, 400, 500, 700, 1000 নবীর কবর সেখানে আছে এবং কাহিনী সেখানে আছে, কিন্তু আমরা জানি না। বুঝা গেছে? এই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, ধর্মের মর্ম তারা জানে না। ধর্ম একটাই, সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা বলা, নামই হচ্ছে ধর্ম। এবার আসেন সূরা আল বাকারা আয়াত নম্বর 85। এখানে বলা হয়েছে যে অতঃপর তোমরাই যারা পরস্পরকে হত্যা করেছো এবং তোমাদের একদলকে তাদের স্বদেশ থেকে বহিষ্কার করছো, তোমরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা সাহায্য করেছো, এবং তারা যখন বন্দীরূপে তোমাদের নিকট আসে তখন তোমরা মুক্তিপণ ও চাও, অথচ তাদেরকে বের করণী ছিল তোমাদের জন্য নিষিদ্ধ। তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ কাজ করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা বই কিছুই না, বরং কিয়ামতের দিন অর্থাৎ শেষে দিন তারা কঠিনতর শাস্তির সম্মুখীন হবে। তারা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। এই যে আল্লাহ বলতেছে যে এই আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষের পরীক্ষা করার জন্য। হ্যাঁ, এই সময়ের ভিতরে সে কী করবে আর সে কী করবে না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, যদি কেউ ভালো কাজ করে তার আছে ভালো প্রতিদান, আর যদি মন্দ কাজ করে তার আছে মন্দ প্রতিদান। এইটাই আর কি, একই কথা আল্লাহ পাক বারবার ঘুরিয়ে ফিরে বলার চেষ্টা করছেন। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ সবাইকে।